এখন আমরা হায়ার চ্যাপ্টার হচ্ছে 11 শুরু করব। এটা কাজে লাগবে, সব চ্যাপ্টার কিন্তু কাজে লাগবে না, ইজিলি চ্যাপ্টার হচ্ছে কাজে লাগবে হায়ার লেভেলে ইন্টারে গেলে। সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি। আপনাদের এখানে চ্যাপ্টার আছে, ইন্টারে গেলে মোট 12টা চ্যাপ্টার থাকবে। কয়টা চ্যাপ্টার? 12টা। ফার্স্ট ইয়ারে হচ্ছে 9টা, সেকেন্ড ইয়ারে 3টা। চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক বড় বড়। এখানে দেখা যাবে যে আপনার 4টা চ্যাপ্টার মিলে যদি অঙ্ক দেখেন, বইয়ে হয়তো 50টা অঙ্ক হবে না। বাট আপনি যদি হচ্ছে ইন্টারে যদি বিধান, তখন দেখবেন যে 12টার মধ্যে একটা চ্যাপ্টারে 100 অঙ্ক আছে, এরকম চ্যাপ্টার আছে। তো এই স্থানাঙ্ক জ্যামিতি আপনাদের হচ্ছে যে ইন্টারে আছে, এই যে সম্পাদ্য উপপাদ্য আছে না, এগুলো বাদ দিয়ে, এগুলো ইন্টারে নেই। এই 9 এর শেষে আর জীবনে কোনোদিন সম্পাদ্য উপপাদ্য কি নাই, আসবে না। এবং গ্রাফ পেপার তো আপনার আইডিয়া আছে আগে থেকে, তাই না? গ্রাফ পেপার আসছে না, এখনো গ্রাফ আঁকে। একটা বিন্দু যদি এরকম হয় যে 5,4, আমরা কি করি? প্রথমে হচ্ছে কি করি, এই যে এখানে যেটা দেওয়া আছে প্রথমটাকে আমরা কি বলি বলেন? প্রথমের নাম কি? ভুজ। পরেরটার নাম কি? কোটি। তো ভুজ যদি প্লাস হয় আমরা x অক্ষে কি ধনাত্মক দিকে যাই, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তারপরে কোটি, কোটি হচ্ছে কি প্লাস, প্লাস হলে আমরা কি করি কোন দিকে 1 2 3 4 এখানে আসে। এই যে 5,4 এখানে লম্ব বরাবর আছে। এইজন্য এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক বা আয়ত স্থানাঙ্ক। কি নাম বলেন তো? যে এই যে স্থানাঙ্ক ব্যবস্থা শুরু করছে তার নাম কি? তার নাম হচ্ছে কি দিমিত্রি দ্বিকার্তে বলা হয়। দিমিত্রি দ্বিকার্তে। এখান থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বা কার্টেসীয় স্থানাঙ্ক। তো এখান থেকে যদি আমরা এরকম করে একটা দাগ দিয়ে দিই, একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এটাকে আয়ত স্থানাঙ্ক বলে। কি বলে? আয়ত স্থানাঙ্ক। এটা হচ্ছে 5। এখন যদি এমন হতো যে 5, -2, তাহলে কি হইতো বলেন? আমরা x অক্ষে ধনাত্মক দিকে যাই, তার 5 ঘর কিন্তু আসতাম কোন দিকে? y কি? y কোন দিকে আসতাম? নিচের দিকে আসতাম। এই কোটি যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে, কোটি প্লাস হলে কি উপরের দিকে। যদি এমন হতো যে -4 পাওয়ার হচ্ছে 3, তাহলে কি হতো? কথা বলেন। তাহলে এই যদি ভুজ যদি মাইনাস হয় তাহলে x অক্ষের কোন দিকে যাব? 2 3 4 ঋণাত্মক দিকে যাব। আবার কোটি কি প্লাস, তাহলে কোন দিকে? উপরের দিকে যাবে। তখন বিন্দুটা দ্বিতীয় সূত্রভাগে থাকে। সর্বশেষ হচ্ছে হলো যদি এমন হয় যে -4 তারপর হচ্ছে -2, কি হবে? 1 2 3 4 -2 নিচের দিকে যায়, এখানে থার্ড কোয়াড্রেন্টে আসে। ভুজও মাইনাস, কোটিও কি মাইনাস। এগুলো তো সবাই জানে, তাই না? আচ্ছা, তাহলে একটা বিন্দু এই যে এখানে আছে x, y, এই x এর নাম কি বলেন তো? ভুজ। x এর নাম হচ্ছে ভুজ। এটা আরেকটা নাম আছে, এটা কি? এই ভুজের আরেকটা নাম হচ্ছে হলো x স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? x স্থানাঙ্ক। y কে বলা হয় কি? কোটি। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে y স্থানাঙ্ক। আর x, y দুইটাকে একসাথে মিলে কি বলে? দুইটাকে মিলে হচ্ছে স্থানাঙ্ক বলে। কি বলে? স্থানাঙ্ক। বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক। ভুজের কোটি পুরোটা একসাথে বলা হয় স্থানাঙ্ক।
লেখা শেষ? আচ্ছা, তাহলে এখন বলেন, এখানে যদি আপনাকে এখন প্রশ্ন করে এই যে 5,4 যে বিন্দু আছে, এই বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত? এই মান হচ্ছে হলো 5, এইটুকু হচ্ছে হলো 4। তাহলে 5,4 বিন্দু যে অবস্থান হচ্ছে এখানে, এখান থেকে x অক্ষের দূরত্ব কত? 5 x অক্ষের দূরত্ব 4, x অক্ষের দূরত্ব 4, আর y অক্ষের দূরত্ব কত? 5 y অক্ষের দূরত্ব হচ্ছে 5, এই যে দূরত্ব। খেয়াল রাখবেন, গণিতের ভাষায় বিন্দু থেকে রেখার দূরত্ব মানে হচ্ছে কি ক্ষুদ্রতম দূরত্ব এবং যেটাকে আমরা বলবো লম্ব দূরত্ব। আপনি যদি বলেন এগুলো দূরত্ব দূরত্ব দূরত্ব, আপনি আপনার ভাষায় বলতে পারেন, বাংলা ভাষায়, চাইনিজ ভাষায়, জার্মান ভাষায়, কিন্তু গণিতের ভাষা আছে। গণিতের ভাষা হচ্ছে যে এইটা হচ্ছে শুধু কি দূরত্ব। বি থেকে সি, এইটা হচ্ছে বি বিন্দু হতে এই রেখার যে দূরত্ব, দূরত্ব মানে লম্ব দূরত্ব, মিনিমাম ডিসটেন্স, ক্ষুদ্রতম দূরত্ব। তো এই জন্য এই 5,4 থেকে এটা তো লম্ব, তাই না? এটা তো লম্ব, তারপরে এইটাই হচ্ছে কি দূরত্ব। এবার দেখি সবাই বলেন, দেখি সবাই বলেন, এখন বললে ভুল বলবেন, ঠিক আছে? আগে থেকে বলে দিলাম, সবাই কি বলবেন? ভুল বলবেন, মানে আমি পুরোপুরি সত্য বলতে পারবেন না। দেখি এখন আপনারা আমাকে চ্যালেঞ্জ করেন যে আপনাদেরকে বললাম যে আপনারা ভুল বলবেন। যে কোনো একটা বিন্দু, হ্যাঁ কি বিন্দু? যে কোনো একটা বিন্দু পি বোঝানোর জন্য প্রথম চতুর্ভাগ আঁকা হয়েছে, বোঝানোর জন্য। তাহলে এই x, y মানে কি? তার মানে এটুক মান কত? x, এটুক মান হচ্ছে কি y। এখন বলেন দেখি সবাই, এই p বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত হবে বলেন? এই যে y বলতেছে না, p বিন্দু হতে y অক্ষের দূরত্ব কত হবে বলেন? তাড়াতাড়ি বলেন। আরে বলো, বলতে হবে, এগুলো আগে বলে দিচ্ছি, কোন সমস্যা কি? x অক্ষের দূরত্ব y অক্ষের দূরত্ব এই দেখছো, এই ভুল বলছো, মানে পুরোপুরি ভুল বলো না, আংশিক ভুল বলছো। এর কারণ আছে, এখানে যেটা করতে হবে, এখানে পরম মান দিতে হবে। তার কারণ কি দেখেন, এবার আপনাকে একটা আমাকে বলি, মনে করেন একটা হচ্ছে যে এখানে আমি দিলাম -3 কমা হচ্ছে -2, তো -3 আপনি দিলেন হচ্ছে -2, এই যে -3 -2, এখন এই মানটা কত? -2 -3, আর এই মানটা কত? -2। বলতো তো এই বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত? -2, আর y অক্ষের দূরত্ব কত? -3। দূরত্ব কি হয় না? মাইনাস। তো স্থানাঙ্কের বোঝার করতে যেহেতু মাইনাস হয়ে যেতে পারে, এইজন্য আপনারা কি করবেন? একটা পরম মান দিয়ে দিবেন, যাতে করে দূরত্ব মাইনাস হয়ে যায়, পরম মান দিবেন। ক্লিয়ার এবার? দেখো বোর্ড এক্সামে কিন্তু আসছে এরকম, এই যে এরকম -3 -3 বলতে এই বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত? এখন তো অনেকে যারা বুঝতে পারবে দিয়ে -2, অপশনটা থাকে, কিন্তু আসলে হবে কি +2। এখন দেখেন, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। এই স্থানাঙ্ক জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা বা স্টার্টিং ফর্মুলা বলতে পারেন, আমরা দুইটা বিন্দুর দূরত্ব বের করব। তো এই দূরত্বটা বের করব স্কেল দিয়ে না, বিটার সাহায্যে না, কোনো ট্যাব দিয়ে না, আমরা বের করব হচ্ছে কিসের মাধ্যমে? মানে এখানে যে ভুজার কুটি আছে, ভুজার কুটির মাধ্যমে বের করব। x1 y1 x2 y2 এই মানটা দেওয়া থাকবে, এদের মাধ্যমে বের করব। স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর কি দূরত্ব নির্ণয়। দেখেন আমরা বেসিক শিখে গেছেন, এই মানটা কত বলেন তো? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তার মানে এই মানটা কত? y1। এখান থেকে একটু কত? x1। অনুরূপভাবে এখান থেকে এই মানটা কত? y2। মূল বিন্দু থেকে একটু কত? x2। দূরত্ব বের করার জন্য আমরা একটা লম্ব আঁকি, তাহলে এটা সমকোণ ত্রিভুজ হবে। সমকোণ ত্রিভুজ হলে লাভ কি? থিটা কস অ্যাপ্লাই করা যাবে। এইদিকে দেখেন, এখানে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা কেমন মনে হয় আপনার কাছে? এই চতুর্ভুজটা আয়ত। ভেরি গুড। কেন? এখানে লম্ব, এটা লম্ব, আর এখানে লম্ব আঁকা হয়েছে,
সো তিনটে সমকোণ হয়ে গেছে। 4 নাম্বারটা বলবে কি আমিও সমকোণ। চারটা কোণ সমকোণ হয়ে গেলে চতুর্ভুজটি কি হয় আয়তক্ষেত্র হয়। বর্গক্ষেত্র হইতেও পারে না হতে পারে, কিন্তু আয়তক্ষেত্র অবশ্যই কি হবে, প্রত্যেকটা কোণ সমকোণ। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি বিপরীত বাহুগুলো সমান। দেখেন এখান থেকে একটু মান কত x2 এটা x1, তাহলে এটা x2 x1, যেহেতু আয়তক্ষেত্র এটু কি হবে x2 x1। দেখেন এটাকে আমরা বলতেছি আয়তক্ষেত্র, যে এটা y1 কিন্তু এখান থেকে শুরু করে এটু পর্যন্ত, তাহলে এটু কিন্তু y1 হবে এখান থেকে এটু। আয়তক্ষেত্র এটু করে দাও y2 কত y2 পুরোটা এই যে এখান থেকে শুরু করে এটু পর্যন্ত, কারণ এই q বিন্দু এখানে। তার মানে q এর মানটা কত হবে এবার আপনারা বলেন। এখান থেকে একটু হচ্ছে y1, পুরোটা হচ্ছে কি y2, তাহলে y2 মাইনাস হচ্ছে y1। স্থানাঙ্ক জ্যামিতি করণীয় মনে হয় না আপনাদের মাঝখানে, মনে হয় এই খিচুড়ি বানানোর জন্য হচ্ছে মনে হয় মিস গেছে নাকি। যারা 8 থেকে 9 ইউনিভার্সিটি ওরা আবার পাইছে, ওরা মধ্যে এই ওদের নিউ কারিকুলাম মাঝখানে অ্যাড হয়েছে, আমাদের ঝামেলা ছিল। আচ্ছা অসুবিধা নেই। আমাদের সন্দেহে আমরা এমন এক দেশে বাস করি যেখানে অনেক আজব গণনা করছে। অনেকে এই জন্য ফেসবুকে মতামত দেয় যে এই দেশে জন্ম না নিলে অনেক বিনোদন মিস করতাম। যেমন বাংলাদেশে কি করে টাকা দিয়ে টাকা কিনছে, 20 টাকা কিনছে 50 টাকা দিয়ে, ওই যে নতুন টাকা নোট কেনার জন্য 20 টাকা নোট 50 টাকা দিয়ে। আমরা বাঙালি অতি আবেগ। এবার দেখেন ত্রিভুজ PQR, এখানে আমরা মিস্টার পিথাগোরাসকে যদি একটু উদাহরণ করি তাহলে তার থিওরিয়াম লিখলে কি হবে আপনারা বলেন। PQ স্কয়ার ইকুয়াল টু কি PR স্কয়ার প্লাস হচ্ছে কি QR স্কয়ার। PR এর মান কত x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার। QR এর মান কত y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে PQ হবে কত x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার। বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, দূরত্ব কি হয় না ঋণাত্মক হয় না, এইজন্য আমরা প্লাস রাখি। এখন যদি দেখেন এখানে যেটা আছে x2 মাইনাস x1, এটাকে x1 মাইনাস x2 হোল স্কয়ার লাগে, আর হরটাকে y1 মাইনাস y2 হোল স্কয়ার লাগে, ভুল হবে? ঠিক আছে না? a মাইনাস a হোল স্কয়ার আর a মাইনাস a হোল স্কয়ার কি? তবে আমরা সৌন্দর্য বজায় রাখবো, সুন্দর আল্লাহ পছন্দ করেন। কি করেন? সুন্দর জিনিসটা আল্লাহ পছন্দ করেন, আমরাও পছন্দ করি এবং তোমরাও পছন্দ করবে। এটা তোমাদের স্বাধীনতা। এটা কিছু বিষয়ে স্বাধীনতা দিচ্ছে, সেটা হচ্ছে যে মানুষ এলেম না জানার কারণে, জ্ঞান না জানার কারণে নিজে বিপদে পড়ে। আবুল এগুলো তোমাদের জানা দরকার, তোমরা এগুলো হচ্ছে জানো। যেমন অনেক ফ্যামিলিতে যেটা হয় যে বাপ মায়ের আত্মীয় স্বজন না মনে করেন হাতে রেডি করে বলছে তুই চল বিয়ে করে দিই, কি ও আর মুরব্বীরা পছন্দ করছে, তোর আমার দেখা দরকার আছে, করো না? কিন্তু পরে কিন্তু এটা করা যাবে না, এটাতে ছাড় দেওয়া যাবে না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আমি স্ট্রিক্ট ছিলাম, বুঝছে না? এটা সম্পূর্ণ অধিকার আল্লাহ আমাকে দিচ্ছে। এটা কি অধিকার আল্লাহ কোরআনে বলছে যে তোমরা নিজেদের পছন্দ মতো বিয়ে করো। কার মতো? হ্যাঁ, নিজেদের পছন্দ মতো করবো, কিন্তু ওনাদের মতামতদেরকে আমরা কি করবো? গুরুত্ব দিব। যে হ্যাঁ নিশ্চয় আমার তো খারাপ চায় না, কি চায় না? ভালো চাই, কিন্তু আমার তো দেখে ভালো লাগতে হবে। আমি যেরকম মেন্টালিটি চাই ওরকম তো হইতে হবে, কারণ নিচে তো কি হবে? সংসারকে আশাতে হবে, অবশ্যই তো আশা কিছু নেই, এটা সিরিয়াস কথা বলতেছে কিন্তু, কারণ আপনাদের এটা লোক দেখাবে ছেলে কিন্তু অনেক সরকারি চাকরি আসতেছে, আমরা আসা না সিরিয়াসলি নেই, আসতেছেন কেন এটা বলবে, এরকম পরে দেখেন যে মনে করে ঝামেলা লাগে না, ভালো লাগে না। তো এরকম যাতে না হয়, ঠিক আছে? এটা কে অধিকার দিছে? আল্লাহ দিছে। আল্লাহ বলছে যে নিজেদের কি করো, পছন্দ মতো কি করো, নিজে করতে হবে, আগে নিজের পছন্দ। দেখা শেষ। আমাদের দেশের মেয়েরা ওই কি সবার অধিকারের জন্য হচ্ছে রাস্তায় না, কিন্তু আল্লাহ যে অধিকার দিচ্ছে এটার জন্য নামে না, এই জন্য যে অতটুকু মানে সব অধিকার আছে ওটা আর পায় না। বুঝছেন? কোন জায়গায় অধিকার? সম্পত্তি তো অর্ধেক দিতে হবে,
কোথায় সবগুলো যদি সমান সমান দিতে হবে কি হবে? আচ্ছা এখন একটা সুস্থ বিবেকবান মানুষের কথা চিন্তা করি। আমাদের বিধান হচ্ছে এরকম, একটা মেয়ে তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ তার বাপের আন্ডারে খরচ। একটা ছেলে যদি মানে সে হচ্ছে হলো যে উপযুক্ত হয়ে যায়, তার সেই বাপের কাছে থাকতো, তার খরচ তার নিজে ভালো করে কেন। এই যে বাপ মাঝে বার্ষিকতে পড়ায় একটা ছেলেকে, এটা অনুগ্রহ। বাপ যদি কখনো 16 বছর হওয়ার পরে এই জায়গা নিজেরটা নিজে খায়, এটা বাপের গুণ হবে না। সে এখন নিজের কামাই হয়ে গেছে, তারা যে টাকা পয়সা দিয়ে বার্ষিকতে পড়াচ্ছে, এটা অনুগ্রহ। বাবা যে পড়াবো না, বাপ মার কোনো গুণ হবে না। যে একটা মেয়ে যতদিন পর্যন্ত তার বিয়ের সাথে না হবে, তার পরিপূর্ণ খরচ হচ্ছে তার বাপের। বাপ যদি না থাকে তার বড় ভাই। এখন সে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে কার? হাজবেন্ডের। ইভেন তোমরা তো বোকা, তোমরা অনেক মানে করে ইয়ে হতে চাও, বোকামি করো। আমি অনেক এরকম শিক্ষিত মেয়েকে দেখছি যে এরকম ভালো পড়াশোনা করে আঁকে বাঁকে করে টাকা জামাই দেয়, সংসারে খরচ করে। এটা বোকামি। আল্লাহ সম্পূর্ণ হচ্ছে যে অধিকার দিচ্ছে, তুমি যদি ইনকাম করো, তুমি যদি ইনকাম করো, এই ইনকামের টাকা সম্পূর্ণ তোমার। এখানে তোমার জামাইয়ের 1 টাকার অভাব নেই। অনেকে কষ্ট করে কিন্তু সংসারে খরচ করে, অনুগ্রহ করে। এটা ভালো, তো খরচ টাকা আছে, খরচ করতেছি, কিন্তু এটা কিন্তু কি না, তোমরা জানার জন্য বলতেছে, এটা গুরুত্বপূর্ণ কথা। আমার কথা নিলে তোমাদের শিখে দিচ্ছে, তোমার টাকা, তুমি কষ্ট করে ইনকাম করতেছি। এখন তুমি যদি খরচ করো, খাওয়া দিলে একটা ভিন্ন কথা। কেউ তোমার কাছে চাইতে পারবে না, তুমি যদি ইনকাম করতেছো, আমি খরচ করে দাও না, দিবে না। তারপরে যদি আজান মারা যায়, তার ছেলেরা পালন করবে, কি করবে? তাহলে এখন প্রশ্ন দেখা, যে ছেলে সে হচ্ছে হলো, সে কি করবে? তার স্ত্রী সন্তানদের খরচ করবে। যদি সে হচ্ছে হলো তার মা থাকে, মার খরচ হিসেবে খরচ করতে হবে। ছোট যে বললাম, বাপ যদি না থাকে, বোন থাকলে, ছোট ভাই থাকলে, ওদের খরচ দিতে হবে। এখন তার শুধু খরচ আর খরচ। এখন একটা মেয়ের কোনো কি নাই, মরার আগ পর্যন্ত কোনো খরচ নাই। তাহলে তারা যে অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেক বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? তারা কিন্তু বেশি দেওয়া হয়েছে। তার তো জিরো হওয়ার কথা, খরচ নাই, তার ইনকামও নাই। তো ইসলাম মেয়েদেরকে বেশি দিচ্ছে। কি দিচ্ছে? বেশি দেয় না। ওই সব আমার আসলে তো তাই, অর্ধেক দেয় নাই কেন, ছেলেদের সমান দেয় না কেন, এটা নিয়ে লাভালাভি করে। আমি তো মাঝে মধ্যে এই জন্য এই যে মনসা থেকে মাঝে মধ্যে আসি, এই জন্য কিছু মহিলারা মাঝে মাঝে দেখলে মন চায় যে চিনি দেবে না, আমি বলে যে ভাইয়া একটু সামনে ড্রাইভারের পাশে গিয়ে বসেন। আমার তো বলতে মন চায় যে সমান অধিকার, বসেন ড্রাইভারের পাশে, সামনে বসেন। সিট আছে মনে করেন 3টা, পিছনে 2টা, সামনে কি 1টা, সমান অধিকার না? তাই আপনি তাহলে ড্রাইভারের পাশে গিয়ে সামনে বসেন। তো বলতে মন চায়, কিন্তু বলি না, বলে এখন বললে আপনি কথা বলার পর ঘরে কি মা বোন নাই যাওয়ার টাকা বলবেন না? আপনি যদি রাস্তায় গিয়ে আছে বলেন যে সমান অধিকার, তখন তো আমারও গায়ে লাগে, লাগা শেষ। তাই এখন আমরা এখানে সৌন্দর্য কি করবো? বজায় রাখবো। যদি আমরা x2 থেকে x1 বিয়োগ করি, তখন কি y2 থেকে y1 বিয়োগ করবো। আর যদি x1 থেকে করি, তখন হচ্ছে y1 থেকে y2 বিয়োগ করবো। ঠিক আছে? তাহলে এই সূত্র কি দেখাচ্ছে বলো তো দেখি? এই যে এখানে ভুজ যারা আছে, ভুজ ধরে অন্তর হোল স্কয়ার প্লাস হচ্ছে কি কোটি দেওয়া অন্তর কি হোল স্কয়ার। তারপরে আমরা কি করব? রুট করে দেব। যে এটা হচ্ছে সূত্র। যেমন ধরেন একটা বিন্দু হচ্ছে দিল হচ্ছে 5, হচ্ছে 2 দিল, আর একটা হচ্ছে 7, কি -1 দিল। দিয়ে বলে এদের দূরত্ব বের করতে বলছে, মধ্যবর্তী দূরত্ব। কত হবে বলেন তো? দূরত্ব ডিসটেন্স ফর্মুলা বসান, একটা করলে হবে, যে কোনো একটা। এবার আপনি জানা দিয়ে করতে পারেন, যেহেতু আপনার সূত্র দুটো অপশনই আছে। যেমন আমি যেটা করি, এমন ভাবে সূত্র করি যাতে করে মাইনাস কম আসে। তো এখানে মনে হচ্ছে যে এই যে 5 থেকে 7 করলাম, আর পরেরটা 2 থেকে -1 করলে প্লাস হয়ে যাবে। 2 -1 +1 হয়ে যাবে, মাইনাস একটা কমে গেল। ঘুরে ফিরে রেজাল্ট কিন্তু সেমই আসে। 5 থেকে 7 গেলে কত? -2 কি স্কয়ার করলে 4, এটা কত? 9। সো √1 কি 13 আসে। এখন কেউ যদি বলে যে না আমি হচ্ছে যে এই যে কি করব, প্রথম ফর্মুলা করব, এটা তো প্রথমটা এখানে হচ্ছে এখানে করা আছে, কোনটা সেকেন্ডটা করা আছে, x1 থেকে x2 আর y1 থেকে y2। কেউ যদি হচ্ছে x2 এই যে 7 থেকে 5 করে হোল স্কয়ার, এরপরে কি হচ্ছে y2 থেকে y1, y2 কত? y2 -1, আর ফর্মুলার মাইনাস হচ্ছে কত? 2 হোল স্কয়ার। মানে কি কোন পরিবর্তন আসবে? 7 থেকে 5 করলে 2 কি স্কয়ার করলে 4, -3 কি স্কয়ার করলে কত? 9, কত আসে? √1 কি 30। এখন এটা হচ্ছে হলো যে প্রমাণটা একটু দেখে যেতে পারি, দুইটা বোর্ডে এটা প্রমাণ আসছে। এই যে এখানে যে ফিগারের প্রমাণটা আছে,
অনেকে প্রশ্ন বুঝে না যে কোনটা আসছে বায়ার বা আপনি 13 নাম্বার দেখেন 52 আর 58 যে দেওয়া আছে 11.1 এর 11.1 যে শীট দেওয়া হয়েছে সেখানে আপনারা হচ্ছে 52 নাম্বার আর হচ্ছে 53 নাম্বার দেখেন এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে প্রমাণ করা যায় এরিয়া দূরে গেছে মানে এইভাবে প্রমাণ করতে পারছেন কি মানে এখানে হচ্ছে x1 y1 এর জায়গায় হচ্ছে xy আর বাকি x হচ্ছে এই বিন্দুর নিচে 453 দেখেন একই না জ্যামিতিক পদ্ধতিতে সেম এর দূরত্ব নির্ণয় করা এই যে দুটো বই আসছে আপনাদের বইও লেখাটা সুন্দর করে লেখা আছে কার কাছে বই আছে তাহলে পেজ নাম্বারটা বলে দিই ওখান থেকে হচ্ছে দেখে নেন এই 241 পৃষ্ঠা আছে এখানে সুন্দর করে লেখা আছে 241 পৃষ্ঠা এখন প্রথম পৃষ্ঠায় যদি আমরা আসি আমরা দিয়ে একটা প্র্যাকটিস করেন 6 নাম্বারটা করেন দেখুন P এবং R এর দূরত্ব বের করুন দূরত্ব বের করা দৈর্ঘ্য বের করা একই রকম আচ্ছা এটা করা হয়ে গেলে দেখেন 7 নাম্বারটা পারেন ঠিক আছে 7 নাম্বার
আগেরটা হচ্ছে সমান কত আসছে এবার -8 তো মাইনাস এটা -4 এরপর টাইপ 2 খুবই সহজ তিনটে মিনিট সবাই খেয়াল করে আগেরটা লেখা বন্ধ করে খেয়াল করি এখানে তিনটে মিনিট দেওয়া আছে কি কি বলতো একটা অ্যাপ দেওয়া আছে যেটা অজানা x, y c দেওয়া আছে d দেওয়া আছে সো c হচ্ছে -3 -4 d হচ্ছে 4 সবই আঁকা লাগবে না বোঝানোর জন্য আছে প্রশ্ন বলা আছে যে m যে বিন্দুটা আছে এটা কি c ও d হতে সমদ্রবর্তী অর্থাৎ এই m থেকে c এর দূরত্ব যা হবে m থেকে d এর দূরত্ব কি তাই হবে একটা চাই এখানে হতে কোনো কথা না একটা এখানে হতে পারে যে এটা দূরত্ব সমান এখানেও হতে পারে তবে সে যেখানে থাকুক সব সময় কি এই c থেকে দূরত্ব যা হবে d থেকে দূরত্ব কি তাই হবে এমন ভাবে সে আছে এখন প্রমাণ করতে হবে কি y কি 7x - 8 তো আমরা নরমাল ক্যালকুলেশন করব যে x, y m বিন্দু হতে হচ্ছে c ইনটু দূরত্ব বলতে কত হবে দূরত্ব সূত্র একটা করলে হয় কিন্তু খেয়াল রাখবেন যদি অজানা কি থাকে এটা আগে দিবেন তাহলে দেখেন সুন্দর হবে x + 3 হোল স্কয়ার পরটা হচ্ছে y1 - y2 - m প্লাস হোল স্কয়ার এখানে x স্কয়ার প্লাস হচ্ছে কি 2 x 3 প্লাস ডাইরেক্ট লিখতে পারেন 6x x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 9 আর 16 কত হবে 25 কত হবে তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 5 হোল স্কয়ার ষোলো আর 25 কত আসে 41 হবে এরপর দেখেন এরপরে আমার কোনো দোষ নেই প্রশ্নে বলা আছে যে m হতে c এর দূরত্ব যা d এর দূরত্ব কি জানি যেহেতু উভয় পক্ষে কি আছে রুট আছে আমরা উভয় পাশে কি করব বর্গ করতে পারি এর ক্লাসের মতো রুট দিয়ে স্কয়ার করে লেখা দরকার না যদি এখান দিতে চাই তাহলে ছোট করে লিখে দিবেন বর্গ করে তাহলেই উভয় পক্ষ থেকে বাদ দিতে পারেন আর যদি বাদ দিতে মন না চায় তাহলে সবাইকে একসাথে নিয়ে আসতে পারেন বাদ যায় হচ্ছে x স্কয়ার y স্কয়ার বাদ যায়
আর বাতা দিয়ে মাইনাস করে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে 8x টা প্লাস হবে, এই পয়েন্টটা মাইনাস 41 টা মাইনাস। বাদ যাওয়ার পরে কি থাকে? x স্কয়ার বাদ যাবে, y স্কয়ার বাদ যাবে, x এর কি অবস্থা? 6x আর 8x কত হয়? 14x, y 8y আর হচ্ছে কি 10y কত? -2y। ধ্রুবকের কি অবস্থা? 25 থেকে 41 গেলে কত? -16 হওয়ার কথা। প্রশ্ন কি আমরা করতে বলছি যে y কে এক পাশে রাখতে বলছি। তাহলে -2y হচ্ছে 16, অথবা লিখবে যে -14x প্লাস হচ্ছে 16, -2 দিয়ে ভাগ করলে 7x আর এটা হচ্ছে কি -8, বুঝছেন? হ্যাঁ মিলে গেছে। ওইভাবে -2 দিয়ে ভাগ করে এবার দেখেন নিজেরা একটু প্র্যাকটিস করেন। এখানে 12 নাম্বার, তারপরে হচ্ছে 16 নাম্বার, 12, 16 আর 18। চেষ্টা করেন। জি পরীক্ষা, জীবনের তো পরীক্ষা। ওই তোমাদের এটা তাদের সময় গেল কেন? ঠিক আছে, যাও যাও আচ্ছা ভালো। বললাম 12, 16 আর 18। 12, 16, হ্যাঁ 12, 16 পারবা, 18 আমি আছে অসুবিধা নেই। কাজ করো, তোমাদের আগানো দরকার সেই হিসেবে আমি হচ্ছে যে তোমাদের কাজ দিই, বাসায় কাজ দিই। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে হলো যে এই 18 নাম্বারটা একটু বলে দিলাম, আপনার তো সমস্যা হতে পারে। বাসায় করি x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু হতে বি বিন্দু আর বিন্দু সমদ্বির করতে হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো যে সমস্ত বিন্দু x অক্ষের উপর অবস্থিত তার স্থানাঙ্ক কত হবে? হ্যাঁ, তার স্থানাঙ্ক হচ্ছে ধরতে পারেন x1, 0। কারণ ভুজ সবসময় কি হয়? ভুজ না, কোটি কি হয়? শূন্য হয়। যেমন মনে করো যে একটা বিন্দু আমরা ধরলাম হচ্ছে 4, 0। তো এই বিন্দুটা বসালে কত কত হবে? 1, 2, 3, 4, তারপরে এখানে গিয়ে ব্রেক করতে হবে, তাই না? যেহেতু কোটি শূন্য, উপরে যাবো না নিচে যাবো। যদি আমরা বসাই হচ্ছে 7, 0, তাহলে কি হবে? 4, 5, 6, 7 উপরে 0। যদি -3, 0 হয় তাহলে কি হবে? x অক্ষের বাম দিকে যাব, তারপর আর কোন দিকে যাব না, 0। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আছে আর এই বিন্দুটা আছে, এই তিনটে বিন্দুর বৈশিষ্ট্য কি? এদের হচ্ছে হলো কি কোটি সবার কি শূন্য। বুঝ যে কোনো কিছু হতে পারে, বুঝ এক এক রকম। সেম ভাবে কোন একটা বিন্দু মনে করো বললো 0,1, তো 0,1 কোথায় হবে? y অক্ষের উপর। 0,6 এন্ড প্রথমে 0, তারপরে পুরো প্লাস এর দিকে 2, 3, 4, 5, 6 এরকম 0,6। ঠিক সেম ভাবে 0 যদি -2 হয়, 0 তারপর নিচের দিকে এই যে। তাহলে এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো কোথায় অবস্থিত?
y অক্ষের উপর অবস্থিত। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কি সবার ভুজ কি শূন্য। তাহলে x অক্ষের উপর অবস্থিত যে বিন্দুটা আছে এটাকে ধরবো x1, 0 ধরে এটা দূরত্ব বের করলে সূত্র মানে এটা সমান তো সমান ধরলে x1 এর ভ্যালু কি চলে আসবে। না বলে তো আমি আছি তোমাদের আগানোর জন্য বলতেছে। এখন দেখো টাইপ 3 এর তো এই যে যেমন বলছে যে 19 নাম্বার বলছে প্রমাণ করো যে ত্রিভুজ p ইকুইভ্যালেন্ট সমদ্বিবাহু ত্রিভুজ পারবা না? তিনটে বের করবা, বের করলে দুইটা সমান হবে। সমকোণ যদি বলে হ্যাঁ মানে তিনটে বের করব, বের করে ছোট দুটো স্কয়ার করব আর বড়টাকে স্কয়ার করব, দুটো সমান হয়ে যাবে। তাহলে মানে হচ্ছে সমকোণ ত্রিভুজ। আর স্থূলকোণী যেগুলো আছে স্থূলকোণী বা সূক্ষ্মকোণী যেমন এই যে 25 নাম্বারটা আছে ব্যতিক্রম যে প্রমাণ করো যে স্থূলকোণ ত্রিভুজ তাকে বলে আসে। আর 24 নাম্বার হচ্ছে কি সমকোণী ও সমদ্বিবাহু কি বুঝাচ্ছে কি এটা কি হবে? এটা পিথাগোরাস হবে আর দুইটা হ্যাঁ দুইটা সমান মানে ভূমি আর লম্ব সমান হবে, অতিরিক্ত কার সমান হতে পারে না। আচ্ছা 25 নাম্বারে যেটা করবা সেটা হচ্ছে তোমরা বাহুগুলো বের করে নিয়ে আসবে, তারপর বাকি পার্টটা আমি করে দিই 25 নাম্বার। 25 নাম্বারে যেটা বাহুগুলো ধরে বের করে নিয়ে আসবা, বাকিটা আমি দেখাই দিই। এখন এই যে তোমাদের টাইপ 3 আর টাইপ 4 এর জন্য অবশ্যই ছবি আসবে। টাইপ 3 এ নরমালি স্কুলের পরীক্ষা না আঁকতে মানে বোর্ড পরীক্ষা না আঁকতে চলে, বাট স্কুলের পরীক্ষা আঁকে নোট দিয়ে আঁকো। টাইপ 3 স্কুল, টাইপ 3 হচ্ছে স্কুল, বোর্ড পরীক্ষা দিবে না আঁকলেও নাম্বার দিয়ে দিবে। আর টাইপ 4 এটা অবশ্যই বোর্ড প্লাস স্কুল, বোর্ডও আঁকতে হবে স্কুল আঁকতে হবে, মানে স্কুলের পরীক্ষা আঁকতে হবে। দেখো প্রথমে 43 নাম্বার যেটা আছে এই যে নিচে পার্টি যেটা 24 সালে আসছে পি বিন্দু হতে x অক্ষের দূরত্ব আর হচ্ছে -6 -7 দূরত্ব সমান হলে প্রমাণ করা যায় যে এটা দেওয়া আছে। সো -6 -7 কিন্তু যদি আমরা বসাই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 কোন বিন্দুটা মনে করা এই যে এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে ই বিন্দু। ই হচ্ছে -6 -7 পি বিন্দু অজানা, এখন অজানা হলে কোথায় দিব ইচ্ছা মতো দিলে হবে। তবে প্রশ্ন যেটা বলতেছে এই পি বিন্দু হতে x অক্ষের দূরত্ব যা পি বিন্দু হতে ই বিন্দু দূরত্ব তা। ব্যাপারটা আমার এরকম আগে ব্যাপারটা বুঝে বলি কোন আমার পি বিন্দু ধরলেন যে এই যে এরকম এখানে এটা হতে পারে, এটা একটা অপশন x, y। তাহলে পি থেকে ই বিন্দু দূরত্ব যা পি থেকে x অক্ষের দূরত্ব তা, এটা এই দুইটা সমান, এটা বুঝতেছি। কোন জায়গায় হতে পারে যেগুলো আমার পি এখানে হতে পারে, এই এখানে হতে পারে। তাহলে পি থেকে x অক্ষের দূরত্ব যা পি থেকে কি ই বিন্দু দূরত্ব তা, এই দুটো হতে পারে, অনেক জায়গায় হতে পারে। আরে প্রশ্ন হচ্ছে আচ্ছা এখন খেয়াল করো পি বিন্দুর স্থান হবে x, y মানে কি যে এখান থেকে একটু হচ্ছে কি x আর এখান থেকে একটু কি y। পছন্দ আছে না? প্রথমে তাহলে হবে পি বিন্দু হতে আর x অক্ষের দূরত্ব কত? একটা সূত্র লিখছিলেন এখান থেকে সূত্র মুখস্থ করা লাগে, নিজে নিজে বলতে পারবেন কত? y এর কি পরম মান। পি বিন্দু হতে ই বিন্দু দূরত্ব কত বলেন? আমরা তখন সবসময় আগে দিব, আমরা আগে দিব, তাহলে কোনো ঝামেলা পাবো না। চৌত্রিশ আর হচ্ছে 85।
এখানে এখন প্রশ্নকে বলা আছে দুইটা কি সমান কিছু ম্যাথ আছে একেবারে সব লিখে দাও কিছু ম্যাথ আছে ওটা ওয়াই এর দূরত্ব এই বিন্দুতে ওয়াই এর দূরত্ব কত হবে এই যে এখান থেকে মানে কি x হ্যাঁ এটাই পাবো কারণ তো এই বড় লাইন আমরা উভয় পক্ষে বর্গ করব বর্গ করলে যেটা হবে এখানে y স্কয়ার হবে দেখেন এখানে কিন্তু আর হচ্ছে যে ফর্মাল দেওয়ার দরকার নাই কারণ y স্কয়ার স্কয়ার বলে তো সবসময় পদে লিখা হয় তাহলে y স্কয়ারকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই কি হবে বা ডাইরেক্ট কাট কেটে দিতে পারি তাই না ইকুয়াল টু কি 0 এটা কি প্রমাণ করতে বলছে এটাই প্রমাণ করতে বলছে এর প্রমাণ দিই লাস্ট দেখেন টপিক 4 এর একটা দেখেন এখানে অনেক ম্যাথ আছে এরকম একটা ম্যাথ আপনারা পেতে পারেন পরীক্ষায় সহজ তো এখানে হচ্ছে কি যদি বলে যে না আমি ছবি আঁকবো না আমি হচ্ছে ওই যে আমি করব তো ছবি যদি সে না আঁকে তাহলে দেখা যাবে যে নিজে নিজে বিপদে পড়বে এরকম দেখেন বেয়ানিশ নাম্বারটা করলে হচ্ছে ক্লিয়ার হওয়া যাবে অনেকগুলোতে ঠিক আছে বাট এটাতে হচ্ছে যে এটা যদি কোন কি হবে আপনি মনে মনে করতেছেন এবিসি একটা রকম তারপরে এবি বের করলেন এবি বের করলে কত হবে 8 - 0 হোল স্কয়ার এরপর হচ্ছে 0 - 8 হোল স্কয়ার 64 প্লাস হচ্ছে 64 কত আসে 128 তার মানে হচ্ছে যে 8 √2 আসে আমরা দেখেন এবি বের করব এবিসি এর অবস্থা তাহলে এবি বিসি সিডি দিয়ে চারটা বাহু সমান হবে আর কর্ণগুলো কি অসমান হবে আয়তক্ষেত্র যদি হয় কি হবে বিপরীত বাহুগুলো সমান আর কর্ণগুলো সমান সামান্তরিক হলে কর্ণ সমান বিপরীত বাহুগুলো সমান আর বর্গ চার বাহু সমান আর কর্ণ দুটো সমান করে এখন বিসি যখন বের করছি কি হচ্ছে এখানে হচ্ছে 0 - 7 আর পরেরটা হচ্ছে হলো 8 - 7 এই দেখার পরে এটা হচ্ছে 49 এটা হচ্ছে 1 কত আসছে 50 আসছে কত 5 তাহলে প্রশ্ন ভুল আছে প্রশ্ন কি আছে ভুল আছে কারণ বাহুগুলো তো সমান আসছে না বলছে রম্বস আসলে ভুল নয় ভুল হচ্ছে আপনারই ভুল ফার্স্টে ভুল নেই ওই যে কেন বলেছি বোর্ড প্লাস স্কুল আপনাকে কি করতে হবে হ্যাঁ তো প্রশ্ন এখানে ভুল আছে এখানে ভুলে প্রশ্ন এখানে একটা ভুল আছে প্রশ্নের ভুল হচ্ছে প্রশ্নে এভাবে উল্লেখ হচ্ছিল যে এই বিন্দু চারটি দ্বারা যে চতুর্ভুজ হবে সেটা একটি রম্বস এবিসিডি বলে দিছে না এই গড়টা ভুল হয়েছে কারণ কি দেখেন বিন্দুগুলো কথা প্রথম বিন্দু কত 1 2 3 4 5 6 7 8 এই দিও না না তাকে গ্রুপ করছি প্রথমে 80 এই বিন্দু দ্বিতীয় বিন্দুটা কত b হচ্ছে 08 b হচ্ছে 0,8 তিন নাম্বারটা কি 7,7 দেখেন 7 এখানে একটা কম হবে 7,7 আর চার নাম্বারটা কত b হচ্ছে 1,1 এই যে এটা হচ্ছে d হচ্ছে 1,1 তাহলে এই চারটা বিন্দু যোগ করে এই যে রম্বস হচ্ছে 12 এই রম্বসটা কি নাম কি বলেন এটা কিন্তু এই সমস্যা কোন জায়গায় দেখছেন আমরা এবি বের করছি হ্যাঁ এসিবি যদি এইজন্য মানে প্রশ্ন এরকমই বেদনা করে দিবে কিন্তু তখন তো কারেকশন করে কি দিবে এই চারটা বিন্দু দিয়ে চতুর্ভুজ হবে তার হচ্ছে যে কি প্রকৃতি নির্ণয় করো প্রকৃতি তো এইজন্য আমাদের সুবিধার জন্য হচ্ছে আমরা ছবি আঁকবো মাস্টার এঁকে নিব বুঝছি কথা তো এইজন্য ভুলটা হচ্ছে কি যে এখানে ভুল হয়ে গেছে আমরা তো প্রথমে কি বের করছি এ বি সি ডি এটা চতুর্ভুজ হইছে এ বি সি ডি হয় নাই তো আমরা তো এই বিতে কর্ণ বের করে ফেলছি কি করে ফেলছি তাহলে বের করতে হবে এসি সিডি ডিডি তারপরে কি ডি এভাবে বের করতে হবে
পরের দিন 4টা ভাগ বের করেন, পণ্যগুলো বের করেন। সবার আসছে চ্যাপ্টার? আচ্ছা, এবার পণ্যগুলো বের করছেন। এসি আর হচ্ছে এবি আর সিডি বের করেন। এই যে পণ্য একটা হচ্ছে এবি পণ্য আর একটা সিডি পণ্য। সো যেহেতু লম্বা সমান হবে না, অল্প যদি বলতো আয়তাকার হলে পণ্যগুলো সমান হয়ে যাবে। সমান আসছে পণ্যগুলো? আসে নাই। তাহলে আমরা একটু এসি সিবি ডিডি ডিএ সমান আর হচ্ছে এসি নট ইকুয়াল টু বিডি, সুতরাং এবিসিডি একই, মানে এসিবি কে একটু হবে। তাহলে এই জায়গায় সব ম্যাথ পাবেন শুধুমাত্র 51 54 55 এই তিনটে বাদ দিয়ে বাকিগুলো করে দিই। 51 54 55